হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ তো চলেই গেছে, কিন্তু ঈদের রেশটা এখনও রয়ে গেছে। সবার বাসায় এখনও ভালো মন্দ রান্না হচ্ছে, মেহমান আসছে। আজকে আমার বাসায় মেহমান এসেছিল, তাই আমি এই নবাবী সেমাইটা রান্না করেছি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3 ধরনের আমি বাদাম নিয়েছি আর কিশমিশ। বাদামগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। 200 গ্রামের বনফুলের 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে আসলে বাদাম কুচি আর কিশমিশগুলো মিডিয়াম লো হিটে 2 মিনিট হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। চীনাবাদাম 1/4 কাপ, কিশমিশ 3 টেবিল চামচ, আমন্ড বাদাম 2 টেবিল চামচ, পেস্তা বাদাম 1 টেবিল চামচ নিয়েছি। একই প্যানে বাদামগুলো উঠিয়ে নিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা গরম হয়ে আসলে সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1/4 কাপ চিনি, 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে আবারও কিছুক্ষণ সেমাইগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি জর্দার কালার অ্যাড করব সামান্য। যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এই সেমাইয়ের ভিতরে আমি দারচিনি, এলাচি, তেজপাতা কিছুই দিব না, কারণ এই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। যেহেতু আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করব, কাস্টার্ড পাউডারের সুন্দর একটা স্মেল থাকে, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। সেমাইগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত সেমাইয়ের কালারটা চেঞ্জ না হয় আর সেমাইগুলো ক্রিস্পি না হয়। দেখেন সেমাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে যে পাত্রে আমি সেমাইটা সেট করব, সেই পাত্রে আমি অর্ধেকটা সেমাই এভাবে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সেমাইগুলো সেট করে নেব। এখন আমি সেমাইয়ের ভিতরে যে ক্রিমি লেয়ারটা থাকে সেটা তৈরি করে নেব। চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা 3 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিব। দিয়ে দুধটা নেড়েচেড়ে জাল করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। এখন আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুধটা প্রায় আমার জাল করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তারপর আধা কাপ পানি দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি দুধটার ভিতরে ঢেলে দেব। এখানে আমি সামান্য জর্দার রং অ্যাড করেছি, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে নেবেন, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সর্বসাকুল্যে আমি দুধটা 4-5 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম লো হিটে। আমার জাল করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব দেওয়ার সুবিধার জন্য। এখন আমি সেমাইটার মধ্যে 2 লেয়ারে বাদাম কুচি দিয়ে দেব। অনেকে 1 লেয়ারে দেন, তাতে কোনো সমস্যা নেই। 2 লেয়ারে দিলে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি দুধের ক্রিমটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে অর্ধেকটা যে সেমাই ছিল সেই সেমাইটা উপর দিয়ে ছড়িয়ে দেব। এভাবে দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেমাইটা সেট হয়ে যাবে। এখন আমি বাদাম কুচি আর কিশমিশগুলো উপর থেকে দিয়ে দেব আর সামান্য টুটি ফুটি দিয়ে দেব,
দেখতে যাতে আকর্ষণীয় লাগে। দেখেন টুটি ফুটিগুলো দেওয়াতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মাশাল্লাহ। এখন আমি প্রায় 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব সেমাইটা সেট হওয়ার জন্য। এখন আমি বের করে দেখাচ্ছি, দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে, আকর্ষণীয় লাগছে। আপনারা বিশ্বাসই করবেন না এই সেমাইটা খেতে যে কতটা মজা হয়েছে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে এই নবাবী সেমাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।